আসসালামাইকুম ভিউয়ার্স, আমরা আজকে ওয়ান্ডারল্যান্ডে চলে আসছি। এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড লিসবন। এই যে ম্যাকডোনাল্ডস আছে এখানে। এটা আসলে মার্কিস পম্বলে, মার্কিস দ্য পম্বল স্টেশন থেকে উপরে আসলেই এই ওয়ান্ডারল্যান্ডের এইটা ফেস্টিভ্যালটা এখানে শুরু হয়েছে। খুব ভালো সাজানো গোছানো। ওই যে স্ট্যাচুটা, আমরা ওইটাতে যাচ্ছি। আজকে সানডে, যেহেতু ক্রিসমাস নাইট, আজকে ক্রিসমাস নাইট 24শে ডিসেম্বর। আজকে রাত্রে 12টার পরে ক্রিসমাস শুরু হয়ে যাবে। আর সান্তা ক্রুজ আসবে, কি আসবে, এই আর কি অবস্থা। যাই হোক, আমি চলে আসছি ফ্যামিলি নিয়ে। অনেক ঠান্ডা। অ্যানি, দুয়া, এই দুয়া মাথায় হুট পড়ো। এই যে লাল গাড়িটা দেখো, ওই যে কুত্তুসটা লাল গাড়ি, এই গাড়িটা সুন্দর লাগে। এটা হচ্ছে ট্যুরিস্ট গাড়ি। বাই বাই, ট্যুরিস্ট কার। এটা দেশি খানের মধ্যে এলাকায় দৌড় দিচ্ছে। রেড লাইটে এসে হাঁটা শুরু করছে। পিছনে যাও দোয়া। এই যে দিনকে দিন দোয়া বাচ্চা। গ্রিন মিন্স গো, গ্রিন মিন্স গো। ওই যে এরোপ্লেন যাচ্ছে, ট্যাপ এয়ারলাইন্স, পর্তুগালের ন্যাশনাল এয়ারলাইন্স, ট্যাপ এয়ারলাইন্স। এখানে লিসবন এয়ারপোর্ট কাছে এখান থেকে। আপনারা যারা পর্তুগালে থাকেন বা ইউরোপের অন্যান্য দেশে থাকেন, এখানে অবশ্যই আসবেন। জায়গাটা সুন্দর আর বিশাল আয়োজন হয়েছে। ওই যে ওয়ান্ডারল্যান্ড 2024 লিসবোয়া লেখা আছে, আমি দেখতেছি এখান থেকে। এটা অনেক বড় এবং সুন্দর। এই বাংলাদেশি ভাই, উনি এগুলি বিক্রি করতেছে। উনি থাকে মাতৃমণিজে, একটা সিটের মধ্যে থাকে। আমি ওনাকে চিনি, যেহেতু আমি ওইখানে জব করি। এটাও এক বাংলাদেশি ভাই। হয়তো ভালো আছেন? বাংলাদেশিরা ভালোই এইগুলি ব্যবসা করে, ছোটোখাটো বিজনেসগুলি করে। ওই যে আরেকজন ছেলে দাঁড়ায় আছে, ওই যে এই বিক্রি করতেছে। অনেকে আছে বাদাম টাদাম বিক্রি করে, পান বিক্রি করে, অনেকে আছে চা বিক্রি করে। কি করবে, চাকরি নাই তো। পর্তুগালে তো চাকরি নাই। পর্তুগালে একটা কথা প্রচলিত আছে যে পর্তুগাল এসতে নোতাই দিন আরও, মানে পর্তুগাল এখানে কোনো টাকা পয়সা নাই। যার যার দৃষ্টিভঙ্গি, যার যার কথা আর কি। কই তোমরা আসো, ঠিক দোয়া নাকি? কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। দোয়া সামনে যাও, সামনে যাও, গেটটার সামনে যাও। যাও তোমরা, যাও তোমরা, যাও আনি, যাও। যদিও একটু ফাঁকা ফাঁকা, এখনো মানুষজন আসা শুরু করে নাই। এখন লোকাল টাইম বাজে হচ্ছে কয়টা বাজে, অলমোস্ট 5:30টার মতো বাজে। আসবে মানুষজন মাগরিবের নামাজের পরে বা সন্ধ্যার পরে মানুষজন বাড়বে। চলো ঢুকো, আসো যাই, চলো যাই। জানুয়ারির 1 তারিখ পর্যন্ত এইটা ওয়ান্ডারল্যান্ডটা খোলা থাকবে। আমি অনেক দিন যাবৎ প্ল্যানিং করতেছি যে চলো যাই যাই যাই, কিন্তু আনফর্চুনেটলি আসা হচ্ছিল না। এত 16 ঘন্টার মতো আমার কাজে বিজি থাকতে হয়। অফিস 12 ঘন্টা 13 ঘন্টা, 3 ঘন্টা যাওয়া আসা।
হ্যাঁ কি বলো, এগুলি বন্ধ? ও আজকে ক্রিসমাস তো এর জন্য এগুলি ওই স্টলগুলি সব বন্ধ, রাইডটাও বন্ধ, এই চরকিটাও বন্ধ চালানো, কারণ এগুলি যারা অপারেট করবে তাদের আজকে ছুটি। আমাদেরই খালি ছুটি নাই, ঈদের দিনে অফিস খোলা থাকে। অবশ্য অনেকের 2জন ডিউটি 3জন ডিউটি করে, 3জনের ছুটি থাকে ঈদের দিনে। আমাদের ওইখানে আমাদের অফিসে আর কি, যেখানে আমি জব করি, সবগুলি দোকানই তো বন্ধ, হয়ে যে প্রত্যেকটা দোকান বন্ধ, সবাই ছুটিতে। একদিক দিয়ে ভালো হয়েছে, মানুষজন কম, ঝামেলা কম, স্টলগুলি বন্ধ আছে। ওইটার উপরে অবশ্য অ্যানির ইউনিভার্সিটি, অনেক উপরে ওইদিকে গেলে। ক্রিসমাস ট্রি, মানুষজন কম হওয়াতে একটু ঘুরে মজা পাবো আজকে আমরা। হ্যাঁ, ক্রিসমাসের ছুটির জন্য অনেক ইন্ডিয়ান ফ্যামিলি আসছে, পাকিস্তানি, নেপালিজ ফ্যামিলিজ। সানডেতে সবাই বের হয় তো, আমরাও জাস্ট। হ্যাঁ বাবা, কে তোমার মামিকে জিজ্ঞেস করো না ওদের একটা ফোন দিতে। এগুলো কিন্তু এক একটা দোকান, এই যে গাড়ির মতো রাখা, যে এই ছোট ছোট এক একটা স্টল, এইগুলি সবই এক একটা দোকান, সব ছুটিতে আজকে। কন্টেনার কেটে কেটে কি সুন্দর ম্যাকডোনাল্ডসও বানায় ফেলছে। তো বেসিক্যালি একটা মাঠের মতো ছিল, বিশাল বড় একটা মাঠের মতো ছিল, ওইখানে পার্টিটা হচ্ছে, যে ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড লিসবোয়া। ভালো লাগে না আসলে, এত পেরেশানি যায় পুরোটা সপ্তাহ, মেন্টালি স্ট্রেস। পর্তুগাল আসলে অনেক মেন্টালি স্ট্রেস, অল্প বয়সের মানুষগুলি কিভাবে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে এই দেশে, চাকরি বাকরি নাই, বেতন নাই, যাদের আছে তাদের একদম চিপড়াইতে চিপড়াইতে গ্যান্ডারির রসের মতো সব বের করে ফেলে মালিকগুলি। ঠিক মতো বেতন দেয় না, বেতন দিলেও এই ছুতায় বেতন কাটে, সেই ছুতায় বেতন কাটে। আসো উপরের দিকে যাই। এই যে এটার নাম হচ্ছে মেস, মানে ওই যে ভুলভুলাইয়া বা যা বলে আর কি, ওই যে মানুষ হারায় যায় যে এগুলির ভিতরে। যাও দুয়া গন, এটাই সেটা। যাও যাও দোয়া। বিশাল বড় এলাকা নিয়ে করা এটা। ক্রিসমাসের জন্য আজকে 24শে ডিসেম্বর, তো আজকে রাত 12টা থেকে শুরু হবে না ক্রিসমাস, এর জন্য সবাইকে ছুটি দিয়ে দিছে, যারা স্টাফরা ছিল ওয়ান্ডারল্যান্ডের, যারা দোকানপাট চালাইতো বা এগুলি অপারেট করতো, সবাইকে ছুটি। আমাদের খালি ছুটি নাই, আমার খালি ছুটি নাই। চলো চলো চলো, কোন দিক যাবে? হ্যাঁ চলো না। হঠাৎ করে ঠান্ডা পড়ে যাচ্ছে, মানুষ এইখানে হাঁটা যায় না মানুষের জন্য। ভালোই হয়েছে আজকে মানুষজন কম আছে। আমার খালা কি চাঁদের বাতি ধরতেছে না উপরে থেকে, একজনের রং ঢং করে কত ধরনের ছবি তুলে। আমি আসলে বাংলাদেশিদের এগুলি সাপোর্ট করি,
কারণ হচ্ছে একে তো বিদেশ বাড়ি, এর মধ্যে হচ্ছে এরা ওই বিচের পাড়ে গিয়ে বসে থেকে সময় নষ্ট করা থেকে বা হচ্ছে এখানে সেখানে সময় নষ্ট করা থেকে ডেইলি 10-20 ইউরো যাই কামায় অন্তত তাদের পকেট খরচটা উঠা যায়। কারণ ইউরোপে তো হাতছানির অভাব নেই, খারাপ বলেন ভালো বলেন সব কিছুরই হাতছানি আছে। তো এখানে মদ টদ খায়া বা নেশা টেশা পইরা থাকা থেকে বা ডিস্কোতে গিয়ে বারে গিয়ে পইরা থাকা থেকে বিকেলের দিকে 4-5 ঘন্টা কাজ করে যদি 20-25 ইউরো আসে, ভালোই, তাতে খুব ভালো। এটা আমার এক ভাই আছে পরিচিত, উনি গোলাপ বিক্রি করে, গোলাপ ফুল বিক্রি করে। মোটামুটি উনিও খুব ভালো আর্ন করে শুধু গোলাপ ফুল বিক্রি করে। সপ্তাহে একদিন যায় অনেক দূরে গোলাপের বাগান থেকে গোলাপ কিনে নিয়ে আসে, আরও অন্যান্য অর্কিড অন্যান্য ফুল কিনে নিয়ে আসে। আসো। এই যে এটা সেন্টার বাসা, সুন্দরই করছে না ছোটখাটোর মধ্যে বাসাটা। এই যে দোতলাটা, এই যে শুটিং করে এরকম বাসা বানায়, ক্যামেরা তো বড় দেখায়। হ্যাঁ, ওইটা তো মনে হয় পিনহল নবতে এখানে উঠছিল। এটা একটা ট্রাক দিয়ে দোকান বানায় ফেলছে। দেখো ফ্রাইস দুইটার সামনে দাঁড়াও। হটডগ মাথার মধ্যে সস দিতেছে, ভালোই কার্টুনটা। আসো আসো এটার সামনে দাঁড়াও, আসো আসো এটার সামনে দাঁড়াও, আসো সুন্দর হবে। ওই দেখো ওটা ফ্রাইস। হাত ভাঙা, হাতের মধ্যে ব্যান্ডেজ দিয়ে দিছে। এই যে দুইটা সেন্টার বসে। সেন্টার, হ্যালো মতো। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শান্তা কই? তুমি কই কও? আচ্ছা আচ্ছা, আমরা একটু মার্কেট কোন বলে ছোট ছোট কন্টেনার দিয়ে কি সুন্দর সুন্দর দোকান বানায় ফেলছে। কোন দিন জানি এড শেরান আসতেছে, ফেমাস সিঙ্গার এড শেরান পর্তুগালে আসতেছে, লিসবনে কনসার্ট হবে। আমি অবশ্য বাই দিয়েছিলাম, টিকিট চেক করছিলাম, অনেক দাম, 89 ইউরো, 89 ইউরোস একটা টিকিট, তাও ওপেন প্লেসের। 90 ইউরো অনেক টাকা পর্তুগালের জন্য। বাংলাদেশের জন্য হয়তো 10,000 টাকা কোনো ব্যাপার না, পর্তুগালের জন্য 90 ইউরো অনেক টাকা। 100 ইউরো হলে মানুষ পুরা মাসের সিট ভাড়া দিতে পারে। আল্লাহ মাফ করুক। আসলে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ যদি না থাকে তাহলে পর্তুগালে আসাটা 100% বোকামি, সেটা যে কারো, স্পেশালি যাদের কম বয়স আছে তারা ইউরোপের অন্যান্য দেশে চাকরি বাকরি করাই ভালো, পর্তুগালে না এসে।
লাইফটা পুরো হেল হয়ে যায় পর্তুগালে আসলে মানুষের। সিস্টেমগুলি জানি কেমন, ওই যে বেতন বাড়াইতেছে আবার বলে 860 টাকা করবে জানুয়ারি থেকে। তো 860 টাকা করলে জানুয়ারি থেকে সেই বেতন কি আর আমরা পাবো? আমাদের তো দিবে না, আমাদের ওই 600 টাকাই দিবে। হ্যাঁ, হাফ ট্যাক্স দিবে, 600 টাকা দিবে বেতন, ওইটাই করবে। তো তখন কি করবে মানুষগুলি? অলরেডি বাজারে সব কিছু দাম বেড়ে গেছে, তেলের দাম, গ্রোসারির দাম, সব কিছুর দাম বেড়ে গেছে। মানুষ সংসার কিভাবে চালাবে? অনেক কষ্ট আসলে। এই কথাগুলি আমার বলা উচিত না, আপনারা আবার মনে করেন না যে যারা নতুন আসবে আমি তাদের ডিসকারেজ করতেছি না। এগুলি বন্ধ, তারপরেও দোয়া উঠে গেছে। অনেক বাচ্চা, এগুলি নেপালি বাচ্চা। হ্যালো দোয়া, আর ইউ হ্যাপি? এটা বন্ধ তো, এটা চলবে না। বাচ্চা মানুষ সুন্দর। আসো দোয়া, আসো, চলে আসো। হাই, আমরা একদম টপে চলে আসছি। জায়গাটাতে কি সুন্দর, চাঁদ উঠে গেছে, সুন্দর চাঁদ। ওই যে ওয়ান্ডারল্যান্ড ওইখানে। এই সাবধানে দোয়া, পড়ো না। একটা পতাকা, আমার দেখা মতে এইটাই পর্তুগালের সব থেকে বড় পতাকা লিসবনে। বিশাল বড়, এটা বাংলাদেশের শহীদ মিনারের মতো। বাংলাদেশের শহীদ মিনারের মতো একটা জায়গা এটা। বাবা আসি। দুই পাশে দুইটা স্ট্যাচুর মতো, মিনারের মতো আর কি। এই যে একটা, এই যে একটা। আব্বু এটাতে আমরা আসবো, চলো একটু আয়ান নিয়ে আসি। নাকি তোমরা দাঁড়াবো, আমি নিয়ে আসবো? না, হাঁটতেছি, আসো তুমি যাও। ওই যে রেসিয়া গাড়ির শোরুম। ঘরটার মধ্যে কতবার জোয়ান আমি ছবি তোলা যাবে? হ্যাঁ, ঘরটা সুন্দর। এটা কি সেন্ট্রা হাউস? দোয়া সেন্ট্রা হাউস। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ওই যে সান্তা ক্রজ আসবে। ওই যেতে ওইটা গাড়ি সেল করবে ওরা, রেসিয়া। বেটি পাগল নাকি? দাঁড়াবো, তুমি নিজে নিয়ে আসবে, আমি যাবো। আচ্ছা দাঁড়াও তোমরা, আমি ভিডিওটা করে নিয়ে আসি। আসবে, বাবার সাথে আসবে। এই দোয়া,
অনেক সুন্দর, বাচ্চাদের জন্য পারফেক্ট প্লেস। এখানে এই যে টিকিট কাউন্টার, সব কিছুর রাইডারগুলির টিকিট বিক্রি করে। সুন্দর। ঠান্ডা আছে, কিন্তু ইউরোপের অন্যান্য দেশ থেকে একটু কমই আছে। ফ্রান্সে, জার্মানিতে, ডেনমার্কে, নরওয়েতে এই সময় তো বরফ পড়া শুরু হয়। আলহামদুলিল্লাহ পর্তুগালে বরফ পড়ে না, লিসবনে। একটা জায়গা আছে সেরা দা স্ট্রেলা, ওইখানে অনেক বরফ পড়ে। ওরকম আহামরি ঠান্ডা না, ওয়েদারের দিক দিয়ে পর্তুগাল অনেক ভালো। ভালোই হলো আজকে ক্রিসমাসের দিনে ওয়ান্ডারল্যান্ডে পার্কে আমরা আসলাম। আলহামদুলিল্লাহ সুন্দর জায়গাটা। এটিএম বুথও আছে, এখানে দেখলাম ওয়াশরুম আছে খুব সুন্দর টুরিস্টদের জন্য। এটা কোকা কোলার জন্য। বাংলাদেশের বাণিজ্যিক মেলার মতো অনেকটা, বাণিজ্য মেলা যেটা হয় বাংলাদেশে। সিলেটি ফুয়া ভালোই, অনেক সিলেটি ভাইরা আছে ফ্যামিলি নিয়ে এখানে। সুন্দর। এত সুন্দর করে সাজানো গোছানো ওয়ান্ডারল্যান্ডটা, অনেক সুন্দর। কোকা কোলা অবশ্য অনেক বড় স্টল দিছে এখানে। নেপালি দিয়ে ভরে গেছে দেশটা, এত নেপালি আসছে এই দেশে, পায়ে পায়ে বাড়ি খায় এমন অবস্থা। ওই যে সামনে ওরা, ওই যে আসতেছে নি। নির্বান্ধবী আসছে। হয়রান হয়ে গেল। তোমার মোবাইল, তোমারই তো ছবি তুলতেছে তোমার মোবাইল দিয়া।
আয়ানের আব্বুর বলে বিয়া, এই জন্য আয়ান কান্না করতেছে। আসো আসো আসো, গ্রিন মিন্স গো, গ্রিন মিন্স গো, গ্রিন লাইট হয়ে গেছে। ব্যথা পেও না। কালকে দেখলাম 2023 সালের টেসলা নিয়ে একজন আসছে টিভিডি ড্রাইভিং করতে, উবার ড্রাইভিং করতে। গাড়িটা দেখে এত ভালো লাগতেছিল, 100% সেন্সর কি বলে অপারেটেড। গেটের সামনে গিয়ে করলে গেট খুলে যাচ্ছে, ডিকির সামনে গিয়ে হাত দিলে ডিকি খুলে যাচ্ছে। এত সুন্দর ছিল টেসলাটা, গাড়িটা দেখে প্রেমে পড়ার মতো। তা আনফর্চুনেটলি আমরা আজকে 1.5 বছর হয়ে গেল এখনো গাড়ি কিনতে পারলাম না। কেন কিনতে পারলাম না? ওমান থেকে যখন আসছি তখনই আমি গাড়ির টাকা আলাদা করে নিয়ে আসছি, সেই টাকাগুলি এখনো পড়ে আছে বাসায়। কারণ হচ্ছে এই দেশের সিস্টেম অনেক ভালো, তো খুব সুপারসনিক টাইপের। আজকে প্রায় 8 মাস হয়ে গেছে অ্যানি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, এখন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স আসে নাই। মাঝে সাথে রাগও লাগে, জিদও লাগে, আবার চিন্তা করি কি আর করা, কিছু করার নাই, হাতে নাই। তো আমাদের হাতে থাকতো তাহলে একটা কথা ছিল। তো মানে ড্রাইভিং লাইসেন্স একটা মহিলা মানুষ, সে ইউনিভার্সিটিতে যাবে, বাচ্চারা ড্রপ করবে, পিক করবে, একটু বাজার সদাই করবে, নিজের টাকা দিয়ে নিজের গাড়ি কিনুম, সেইটা ড্রাইভিং লাইসেন্স এখন পর্যন্ত আসতেছে না। 8 মাস শেষ, আর কত দিনে আসবে কে জানে। এই রাস্তাটা অনেক সুন্দর, এত সুন্দর করে সাজানো, লাইটিং করা। আপনারা অবশ্যই এই রাস্তাটাতে আসবেন, লিসবনে যারা থাকেন, যা বেড়াইতে আসলে। অনেক সুন্দর রাস্তাটা, দুই পাশে লাইটিংটা এত সুন্দর করে করা। নাতাল। আমি অবশ্য তেমন একটা পর্তুগিজ ভাষা পারি টারি না, টুকটাক জাস্ট অফিসিয়ালি সারার জন্য যতটুকু দরকার। আলহামদুলিল্লাহ অ্যানির লেভেলে কমপ্লিট হয়ে গেছে। ও জানুয়ারি 2024-এ অ্যাডমিশন নিবে, আবার হচ্ছে লেভেল 2B'র জন্য, বি লেভেল কমপ্লিট করবে। তারপরে গিয়ে হচ্ছে ওর এন্ট্রান্স এক্সাম এই কান্ট্রিতে, ইসের ডাক্তার হিসেবে ও লাইসেন্সের জন্য পরীক্ষা দিবে। এই দেখো, এই একটা বাঘ, দুয়া, এইটা সুন্দর, এই বিল্ডিং এর মধ্যে। দুয়া দেখো দেখো দেখো, অ্যানি এই লাইটটা দেখো না, বিল্ডিং এর মধ্যে একটা বাঘ, বোঝা যাচ্ছে কিনা? একটা দেখো টাইগার, বোঝা যাচ্ছে কিনা? খুবই সুন্দর, দেয়ালের মধ্যে। চলে আসো 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 আসো, চলে আসো চলে আসো, আরে চলে আসো চলে আসো চলে আসো। মাঝখান দিয়ে যাবেন তাহলে এইখানে দাঁড়াই, এইখানে দাঁড়ানোর পর ওইদিকে যাই, মাঝখানে দাঁড়ালে আরো সুন্দর লাগে। দাঁড়ান, এই যে লাইট, গ্রিন মিন্স গো, আসো, গ্রিন লাইট হয়েছে, চলে আসো বাচ্চা পার্টি। দেখো দেখো, এইখান থেকে দেখো কত সুন্দর লাগতেছে রোডটা। আগে রোডে উঠে, রোডে থেকে উপরে উঠে তারপরে কত সুন্দর লাগতেছে। মনে হচ্ছে লাইটগুলি সব
বৃষ্টির মতো মাটিতে পড়ে যাবে। কই দুয়া দেখো লাইটগুলি কত সুন্দর। দুয়া ওইদিকে দেখো লাইটিংগুলি কত সুন্দর দেখো। চাইনা চায়না হ্যাঁ এই রাস্তাটা এত সুন্দর, রোডটা এক মাথা থেকে আরেক মাথা চলে আসলাম আমরা। অ্যাকচুয়ালি মার্কেশ মম্বল থেকে আমরা রশিয়ত পর্যন্ত চলে আসছি। পুরো রাস্তাটা এরকম সুন্দরভাবে লাইটিং করা, মনে হচ্ছে তারাগুলি খুলে খুলে পড়বে রোডের উপরে। আপনারা একটু আমি ঘুরে যদি দেখাই, এই হচ্ছে রোডটা, ওই এটা মার্কেশ মম্বল, ওই একদম শেষ মাথা। এই পুরাটা রোড আমরা হাঁটতে হাঁটতে আসলাম এই পর্যন্ত। অবশ্য গত 2 দিন আগে এই রাস্তার মধ্যে আমার ঝগড়া লাগছিল একজনের সাথে, মেজাজ গরম হয়ে গেছিল 2-3 দিন আগে। আমি আকাশে পাতি আঁকা, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমার সপেছি গান। ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। অনেক বছর পরে একটা লোগো আমার চোখে পড়লো। MetLife, Libre, Roshi Bobis. Ayan. Dua. কিন্তু বললে তো তুমি বুঝবা না কোনটা কোনটা উঠছি। হায় রে গল্প রে। এই যে মেট লাইফ আছে এইটা হচ্ছে সেঞ্চুরি গাছ, এগুলি সেঞ্চুরি পাতা। এই সেই পাতা, এই সেই সেঞ্চুরি পাতা। আজকে এই পাতার জন্য অনেকটা সময় নষ্ট করছি জীবনের, অনেক পরিশ্রম গেছে, কষ্ট গেছে, কান্না গেছে, টাকা পয়সা গেছে, অথচ আজকে এই পাতা পায়ের নিচে পড়ে থাকে। হাইলি ফ্রাস্ট্রেটিং আসলে, এতটা ইজি না। অনেকে বলে না, ও আচ্ছা কানাডাতে থাকো, ও ডেনমার্কে থাকো, ইউরোপে, তোর এগুলি কোনো দেশ হইল? কামলা দাও বিদেশে থেকে। আসলে তারা যদি জানতো যে এইসব দেশগুলি কীরকম, আসলে কীরকম, কতটা ফ্রাস্ট্রেশন থাকে, দুঃখ কষ্ট থাকে। ওই যে বাংলাদেশি 2 ভাই উবার করতেছে, ফুড ডেলিভারি করতেছে, কি যে কষ্ট, সাইকেল দিয়ে সারা রাত খাবার ডেলিভারি করা অনেক কষ্ট। ডেনমার্কে সেটেল হবে না? আমরা ডেনমার্কে না, আয়ারল্যান্ডে সরি আঙ্কেল ওটা দিবেন সত্যি? হ্যাঁ সত্যি দিব তো। আমারও দিবেন সত্যি? সত্যি দুইটা করে আমারে কে দিবে তাহলে? তোমরা যদি আমার, তুমি বড়, তুমি একটা বড় লোক, তুমি তো বড় আর তুমি একটা লোক। আচ্ছা আমি একটা বড় লোক, তোমরা 2 জন ছোট লোক। আপনার ভিডিও দেখতে দেখতে পর্তুগাল চলে আসলাম। 1665 এইটা অনেক সুন্দর জায়গাটা।
এটা রশিওতে, লিসবনের রশিওতে। এখানে সব দামি দামি হোটেল চারিদিকে। রশিও স্কোয়ারও বলা যায় এই জায়গার নাম। 1665 সালে জুন মাসের 17 তারিখে এই স্ট্যাচুটা বানানো হয়। 1665 17ই জুন। ভিলা ভিকোজা 14 জুন 1665। উপরেরটা করা হয়েছে 14 জুন। জুনহো মিন্স হচ্ছে জুন। এই পড়ে যাবে, দোয়া দোয়া আয়ান পড়ে যাবে, পড়ে যাবে। হ্যাঁ নামো, দোয়া বাবু ভাইয়াটাকে হেল্প করো, ছোট ভাইয়াটাকে। কত সুন্দর। এই রোডে যায় না, রোডে যায় না। কত সুন্দর জায়গাটা। দোয়ার স্কুটিটা থাকলে এখন এখানে চালাতে পারতো। হার্ড রক। এই যে মহিলারা, আপনাদের ভিডিও বানাইতেছি ইউটিউবে দেওয়ার জন্য, হ্যাঁ বুঝছেন, বেশি করে লাইক দিয়েন। ওকে। তুমি সত্যি 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 সত্যি। আমি আব্দুর রহমান বিশ্বাসের দেশের মানুষ। ওয়াও! কি সুন্দর জায়গাটা, মনটা ভালো হয়ে যায়। বিল্ডিংগুলি কত সুন্দর। ইডেন টেট্রো, কত সুন্দর বিল্ডিংটা। আকাশটাও অনেক সুন্দর আছে। এইখান থেকে ছবি তুলি আমরা। I wish you Merry Christmas. I wish you Merry Christmas. কি সুন্দর। আজকে ক্রিসমাসের দিন তো ওই জন্য সান্টার উপরে ফরমেশন নিচে দেখেছে। খুবই সুন্দর। চলো চলো চলো, লেটস গো লেটস গো লেটস গো। Yes, please. Thank you. কত বড় বড় এক একটা লবস্টার। এই দেখো দেখো, ওই যে Look the place over there. এই জলদি আসো না। কি সুন্দর করে সাজাইছে। এখানেও মানি এক্সচেঞ্জ আছে। ভালো তো, এখানে একদিন আসতে হবে। মানি এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ। আমাদের কাছে কিছু 3000 বা 3500 ইউরোর মতো আছে ওমানি রিয়াল, এগুলি করতে হবে। হ্যাঁ আজকে বন্ধ। চলেন চলেন চলেন, আজকে তো ওই যে বন্ধ, ওই যে মেলাও বন্ধ। আহারে এত দুঃখ এক একজনের, সবার মন খারাপ। চলো 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 চলো। সুরি সুরি মানে কি একেবারে কাইদালাম। বাবা আজকে বন্ধ হলে আমি কি করব? এটা কি আমার দোষ? অ্যানি, ওই যে এটা মানি এক্সচেঞ্জ, ওদিকে যাও, ওদিকে যাও, ময়লা পানি। দাঁড়ান এখানে দাঁড়ান।
কি আব্বা? ওটা দিতে হবে হ্যাঁ দিবে দিবে। এই যে মাছি মাছি ব্যস্তাছে দেখলা এগুলো কি ছিল? আজকে তো এত সুন্দর জায়গা গেছে, এটা কি ছিল? সবকিছু পানি। কেন কাঁদতেছে কি কারণে? ওই যে ট্রেন নাই আজকে ক্রিসমাস না, এর জন্য ট্রেন বন্ধ। ওই আরেকদিন আসবো, ওই যে এর আগে তো তুমি উঠছো একদিন, আয়ান উঠবে আরেকদিন উঠবে, 1 তারিখ পর্যন্ত আছে ট্রেন। এত টেনশন কিসের? বাসায় যাচ্ছি, আমরা কি বাসায় যাচ্ছি এখন? গাধা, গাদা আমরা এখন বেড়াতে যাচ্ছি। তাহলে কিছু খাওয়াই নি আপনাদের জানান? আমাকে আমাকে একটা না আয়ান রে খাওয়াবো না। আচ্ছা খাওয়াবো। আয়ান কি খাবে? খাওয়াবো তো বাবা, দোকানি দিয়ে দিমু। আয়ান রে পুরো দোকানি দিয়ে দিমু, যাত্তারি না। আমাকে কে ওখান দিবা আয়ান রে আর দুয়ারে আমাকে তখন পারবো আয়ান আর দুয়ার চকলেট ঠিক আছে